হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই তোমরা? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। অফিসের কাজকর্ম সেরে এবার বাড়ি ফেরার পালা। আর আজকে বাড়ি যাওয়ার সময় নিয়ে গিয়েছিলাম সিঙাড়া। অনেক দিন খাওয়া হয়নি। আর মুড়ির সঙ্গে সিঙাড়া আমার বেশ ভালোই লাগে। তোমরা কে কে সিঙাড়া খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তাই আজকের টিফিনটা এই দিয়েই সারলাম। তাড়াতাড়ি খাওয়াটা শেষ করি, কেননা এবার যেতে হবে রাত্তিরের রান্নাবান্নার দিকে। আজকে কি করা যায় ভেবেচিন্তে ঠিক করলাম আজকে ডিমের অমলেট করে সেই অমলেট দিয়ে আলু দিয়ে তরকারি বানাবো। তাই একে একে প্রথমে অমলেটগুলোকে ভেজে নিলাম। রাত্রিরে সাধারণত আমি খাই ভাত, অম্বিসার বাবা খায় রুটি। তাই আমাকে ভেবেচিন্তে এমন কিছুই বানাতে হয় যাতে তিনজনেরই হয়ে যায়, কেননা কাজ থেকে এসে তিনজনের জন্য আলাদা আলাদা করে খাবার বানানো আমার পক্ষে ঠিক সম্ভবপর হয়ে ওঠে না। ডিমের অমলেটগুলোকে ভেজে আধখানা করে নিলাম, কেননা ছোট করে নিলে এইগুলোর মধ্যে তরকারির ঝোলও ঢোকে আর খেতেও ভালো হয়। আর বড় হলে নাড়তে চাড়তে গিয়ে ভেঙে যায় অনেক সময়। আর এই দিকে আলুগুলো কেটে একটু জল ফেলে নিলাম, কেননা আমি আলু রান্না করলেই সিদ্ধ করে জলটা ফেলে নিই। আর তরকারিটা বানিয়েও নিলাম, হয়েও এসছে। নামাবার আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার ভেজে রাখা অমলেটগুলো তরকারির মধ্যে দিয়ে দেওয়ার পর 2-3 মিনিট গ্যাসে রেখে তারপর গ্যাসটা অফ করে দেব। ব্যাস, তাহলেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে। এটা খেতে ভালোই হয়। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।